টেকনোলজির দুনিয়া জমজমাট, বিশেষ করে স্মার্টফোনের জগতে রোজ নতুন নতুন এত আপডেট আসছে যে কত ভিডিও বানাবো, 10টা ভিডিও দিনে বানালেও কম পড়ে যাবে। তাই আজকে টেক আপডেট টাইপের একটা নিউজ টাইপের আপনাদের জন্য এখানে কিছু খবরের ভিডিও নিয়ে এসেছি, যেখানে বেশ কিছু ইন্টারেস্টিং খবর, লেটেস্ট খবর আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো আশা করি খুব ভালো লাগবে, কারণ ইন্টারেস্টিং খবর এগুলো। যাই হোক, শুরু করা যাক। প্রথম খবরে আমি বলবো যে হুয়াওয়ে তাদের যে হুয়াওয়ে মেট 20, এই মেট 20-র সাকসেসর মেট 30 ফোনটা নিয়ে আসবে এবং সেটা হংম্যাং অপারেটিং সিস্টেম দিয়ে নিয়ে আসবে, এরকম একটা খবর আমরা শুনেছিলাম। এবং মেট 30 আসছে, মোটামুটি তার সব লিকস এবার বেরোনো শুরু হয়ে গেছে, তার ব্যাক সাইড লিক হয়ে গেছে এবং দেখা যাচ্ছে তাতে 4টে ক্যামেরা আছে এবং শোনা যাচ্ছে সেটা 5x হাইব্রিড জুম দিয়ে আসবে, 985 প্রসেসর দিয়ে আসবে, একটা ভার্সন হবে যেটাতে 5G থাকবে। কিন্তু এই ফোনটা কি হংম্যাং দিয়ে আদৌ আসবে? আমার খুব ডাউট আছে। হুয়াওয়ের কথা হচ্ছে যখন, অনারের কথা হয়ে যাক। অনার তাদের 23শে জুলাই লঞ্চ করছে তাদের 8X যে ফোনটা বার করেছিল, সাকসেসফুল ফোন ছিল, তার 9X সাকসেসর ভার্সন 9X লঞ্চ করছে। 9X নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও আগে বানিয়েছি, যা যা লিকস এসছে, যা যা খবর এসছে, ফোনটা দারুণ ইন্টারেস্টিং এবং ভালো ফোন হবে, মার্কেটে একটা হইচই ফেলবে। তো আপনারা যদি এই ডেডিকেটেড ভিডিওটা দেখে না থাকেন, অবশ্যই দেখে নেবেন আই বাটনে ক্লিক করে, তবে এই ভিডিওটা দেখার পর। তো অনার 9X নিয়ে আজকে বলার বিশেষ কারণ যে তাতে একটা নতুন খবর জানা যাচ্ছে যে তাতে নাকি থাকবে পপ আপ সেলফি ক্যামেরা। ভালো প্যাকেজ ছিল, 810 কিরিন 810 প্রসেসর ছিল, যেটা 7 ন্যানোমিটারের প্রসেসর, বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি, অনেক কিছু ছিল এর মধ্যে। কিন্তু যদি পপ আপ থাকে, এর যে প্রাইস রেঞ্জ হবে, মানে ইন্ডিয়াতে 16-17 হাজার, বাংলাদেশে 22-23 হাজার, এই প্রাইস রেঞ্জের কম্পিটিটর সরাসরি হবে রেডমি K20 আর রিয়েলমি এক্স, এই দুটো ফোন। তো এই তিনটে ফোন বাজার একেবারে গরম করে দেবে আমার ধারণা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হুয়াওয়ের খবরের থেকে এবার আমরা আসি রিয়েলমির খবরে। রিয়েলমি A1 বলে একটা ফোনের খবর শুনেছিলাম আমরা 2018 সালের শেষেই, মানে ওটা নাকি একটা বাজেট সেন্ট্রিক ফোন হবে, ভালো ক্যামেরা থাকবে এবং সেটা নিয়ে কি হবে নানা রকম গল্প কথা চালু ছিল। তো সব রূপকথা শেষ হতে চলেছে সম্ভবত রিয়েলমি A1 সম্ভবত এই রিয়েলমি এক্স এর সাথেই 15 তারিখ লঞ্চ করবে। কারণ এই খবরটা মোটামুটি পাকা যে একটা বাজেট কিছু সেগমেন্টের ফোন রিয়েলমি এক্স এর সাথে ইন্ডিয়াতে লঞ্চ করবে এই 15 জুলাইতে। কিন্তু সেটা কি হবে, A1 হবে কিনা, এই দেখার জন্য আর কটা দিনের অপেক্ষা। আর সবার আগে লেটেস্ট খবর জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনি সবার আগে আপডেট পেয়ে যাবেন। তো A1 ফোনটা কি হবে সেটা আদৌ গুজব কিনা আমরা কয়েকদিনের মধ্যেই জানতে পারবো। এরপর রিয়েলমির খবর থাকবে আর রেডমির খবর থাকবে না। যে কোনো টেক নিউজ, টেক আপডেট রেডমিকে ছাড়া হতেই পারে না। রেডমি আজকে ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের 7A ফোনটা। নতুন কিছু খবর না, 7A ফোনটার খবর আপনারা অনেকদিন ধরে জানেন, কারণ এটা চায়নাতে অলরেডি লঞ্চ করে গেছিল। কিন্তু বিশেষ খবর হচ্ছে চায়নার 7এর সাথে রেডমির ইন্ডিয়ান 7-এর অনেক তফাৎ। প্রসেসর একই থাকছে, স্ন্যাপড্রাগন 439 প্রসেসর থাকছে, ডিসপ্লে একই থাকছে, 5.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, যেটা এইচডি প্লাস ডিসপ্লে। এটাতে একটা ক্যামেরা ফ্রন্ট সাইডে থাকছে 5 মেগাপিক্সেল, ব্যাক সাইডে একটা ক্যামেরা 12 মেগাপিক্সেল, 4000 mAh ব্যাটারি, মোটামুটি সবকিছু যেরকম থাকার কথা সেরকমই আছে। কিন্তু এটার বিশেষ ব্যাপার হচ্ছে যে এই ফোনটাতে ব্যাক সাইডে যে ক্যামেরাটা থাকছে তার সেন্সার দিচ্ছে রেডমি তাদের MI A2-তে যে সেন্সার দিয়েছিল, সনি IMX486 সেন্সার, যেটা দুর্ধর্ষ সেন্সার ছিল, ভালো সেন্সার ছিল, কারণ আমরা জানি MI এর A2 ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন ছিল। আর রেডমি 7A ফোনটা দুটো ভেরিয়েন্টে আসছে, একটা হচ্ছে 2GB 16GB, একটা 2GB 32GB। তো দুটোর ভেরিয়েন্টের দামের ডিফারেন্স কত জানেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। দামের ডিফারেন্স 200 টাকা মাত্র। ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম হচ্ছে 5999 থেকে শুরু এবং পরের ভেরিয়েন্টটার দাম হচ্ছে 6200। যদিও জুলাই মাসে ফোনটা যদি আপনারা কেনেন, Xiaomi অফার দিচ্ছে 232, মানে হায়ার ভ্যারিয়েন্টটা আপনি পাবেন 200 টাকা কমে 5999 টাকায়। এই ফোনটা সরাসরি কম্পিট করবে রিয়েলমি C2-র সাথে। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, আমি বলবো এটা আপনাকে ভেবে দেখতে। আপনি যদি ইন্ডিয়ার দর্শক হন, আপনি আর 1000 টাকা এই ফোনটার দামের সাথে যোগ করতে পারলে আপনি পাবেন নোকিয়া 6.1 ফোনটা, যেটা সব দিক দিয়ে যে কোনো অ্যাসপেক্টে এই 7A বা রিয়েলমি C2 থেকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি যখন এই রেডমি 7A কেনার কথা ভাববেন, আমি বলবো একটু বিবেচনা করে, একটু চিন্তা ভাবনা করে কেনার কথা অবশ্যই ভাববেন। এবং যেতে যেতে লাস্টে একটা খবর দিয়ে যাই, যেটা বেশ ভয়ঙ্কর খবর। OnePlus কোম্পানিটা বোধহয় বছর 5 আগে তাদের প্রথম ফোনটা রিলিজ করেছিল, OnePlus One। খুব ভালো ফোন, আজও সেই ফোনটা আমরা অনেকেই ব্যবহার করি এবং সেই ফোনটা আজও যথেষ্ট ভালো কাজের ফোন। তো OnePlus One ফোনটা রাহুল বলে একটা ছেলে ইন্ডিয়াতে ব্যবহার করছিল এবং সেটা ফোনটা চার্জে বসানো ছিল না, ফোনটা কোনো রকম ব্যবহার হচ্ছিল না, অফ হয়েছিল। রাত 3টের সময় ফোনটা নিজে থেকে হঠাৎ ব্লাস্ট করেছে বলে রাহুল দাবি করছে।
এবং ভয়ানক দুর্ঘটনা হতে পারতো, যেটা হয়নি। রাহুল সাথে সাথে ইমেল করে ওয়ানপ্লাস কোম্পানিকে জানিয়েছে এবং ওয়ানপ্লাস কোম্পানি এই ব্যাপারটা তদন্ত করে দেখছে এবং তারা খুব শিগগিরই জানাবে গোটা ব্যাপারটা কি হচ্ছে। আমরা নজর রাখবো এদিকে, আপনাদের আপডেট অবশ্যই জানাবো যদি নতুন কোনো খবর আসে, এবং তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা লাইক করে রাখবেন। লাইক করলে একটু মোটিভেশন পাই। আপনারা কি বলেন, এরকম টেকনিক্যাল আপডেট যাই বলুন, এরকম ভিডিও কি মাঝে মাঝে আনাটা ঠিক হবে নাকি রেগুলার আনাটা ঠিক হবে? উপরে পোল দিলাম, ওখানে আপনি আই বাটনে পোলে ক্লিক করে অবশ্যই আপনার মতামত জানাবেন, অবশ্য কমেন্টেও জানাতে পারেন। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।